হাই, আমি তনুশ্রী। আজকে আমি একটা পিঙ্ক সস পাস্তার রেসিপি দেখাবো। এই পাস্তাটা আমার খুবই ভালো লাগে খেতে। এর জন্য কি কি লাগবে প্রথমে দেখে নিলেন। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, গাজর এবং আপনারা যদি আরও কিছু ভেজিস এবং সুইট কর্ন অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারেন। আমার কাছে সুইট কর্ন ছিল না, তাই জন্য আমি যে কটা ছিল বাড়িতে সেগুলো দিয়েই করেছি। এরপর আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, কিন্তু পরিমাণগুলো বলিনি। আপনার যদি কারোর পরিমাণ প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন, আমি একদম বলে দেবো যে কতটা কি পরিমাণ লেগেছে। এবার ওই প্রথমে কড়াইতে সব কাটার পর এবং টমেটো পিউরি মানে টমেটোটাকে হালকা ভাপিয়ে, পুরো ভাপালেও সমস্যা নেই, পুরো ভাপিয়ে পেস্ট করে নেবেন। এরপর কড়াইতে তেল দিয়ে ওই মশলাটাকে কষিয়ে তারপর টমেটোটা দিয়ে দেবেন। মশলা বলতে কি যে ওই গাজর ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলেন, পেঁয়াজ, আর তার আগে ওই তেলের মধ্যে একটু রসুন ফোড়ন দেবেন, তারপরে সবজিটা দেবেন, তারপরে টমেটো দিয়ে সুন্দর করে ওটাকে কষিয়ে নেবেন। ওর মধ্যে হালকা গোলমরিচ, হলুদ হলুদ অপশনাল, মনে হয় হলুদ দিইনি। তারপর নুন, চিনি আর গোলমরিচের গুঁড়ো, এটা মাস্ট। এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমরা হোয়াইট সসটা তৈরি করে নেবো। ওর জন্য প্যানের মধ্যে বাটার দিয়ে তারপরে ময়দা দিয়ে এবার দুধ দিয়ে ভালো করে টেক্সচারটা তৈরি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কেমন সুন্দর টেক্সচারটা হয়েছে। আমি চিলি ফ্লেক্স বানাতে ভুলে গেছিলাম, তাই দিদি লাস্টে ওই পদ্ধতিটা করেছে, যে শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়ে দিয়েছিল। এবার লাস্টে অরিগ্যানো, একটা স্লাইস চিজ আর ওই চিলি ফ্লেক্স দিয়ে ওটাকে নামিয়ে রাখতে হবে। তারপরে একবারে যে কড়াইতে আপনি রেড সসটা বানিয়েছেন ওই দুটো সস একসাথে মিক্স করে ফেলতে হবে। মিক্স করার পর পাস্তাগুলো দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে করতে হবে। এবার এখানে একটা কনফিউশন থাকে যে 3 রকমের পাস্তা হয়, একটা স্প্রিং হয়, একটা পাইপ হয়, একটা যেটা আমি বানিয়েছি ম্যাকারনি বলে, এটাকে এরকম হয়। আপনারা যে কোনো দিয়ে করতে পারেন না, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু এই ম্যাকারনি পাস্তাটা দিয়ে করলে জিনিসটা খেতে আরও খুবই সুস্বাদু হয়। এবার আপনারা মাঝে মাঝে একটু একটু নিয়ে টেস্ট করে দেখতে পারেন, যারা নতুন নতুন রান্না করছেন। আমিও যেমন একদম পাকা রাঁধুনি নই, তাই আমাকে বারবার একটু টেস্ট করে দেখতে হচ্ছে যে কেমন লাগছে খেতে, কি কম আছে কি বেশি আছে। যেমন টমেটো কেচাপটা আমি যখন রেড সস বানিয়েছিলাম তখনও দিয়েছিলাম, ওর মধ্যে একটুখানি কেচাপ দিতে হবে লাস্টের দিকে, কিন্তু দেখলাম ওটা ঠিকঠাক ছিল না, একটুখানি কম ছিল, তাই জন্য আমি পরে আবার কেচাপ দিয়ে দিয়েছি। এখানে আমি একটা জিনিস করতে ভুলে গেছি, ওখানে আপনারা করে নেবেন অরিগ্যানো আর রেড যে চিলি ফ্লেক্স হয় ওটা তৈরি করে নেবেন, ওটা লাস্টে দিয়ে দেবেন। আমি ওটা দিতে ভুলে গেছি, আমি শুধু অরিগ্যানোটা দিয়েছিলাম। এবার আমাদের বাড়িতে একজন মহান ব্যক্তি রয়েছে, উনি ডিম ছাড়া আবার খেতে পারেন না। এই পাস্তায় সাধারণত ডিম দেয় না, কিন্তু উনি আবার ডিম ছাড়া কিছুই খেতে পারেন না। ওই মহান ব্যক্তির জন্য তো আলাদা করে একটু সবজি তুলে রেখেছিলাম, ওটা দিয়ে ডিমটাকে ফ্রাই করে দিয়েছি। আর এই লাস্টে এই মহান ব্যক্তিটার জন্যই প্রথম বাটিটা সাজানো হচ্ছে। বা কিছুটা পাস্তা দিয়ে উপর দিয়ে ডিম দিয়ে আবার পাস্তা দিয়ে, যাতে পাস্তাটাকে আর আলাদা করে ফ্রাই না করতে হয়, ওই পদ্ধতি করছিলাম। তারপরে ওটা মিক্সচার করে দিয়েছিল দিদি। আর আমাদের জন্য ছোট ছোট যে লাস্টে দুটো বল, ওই দুটো আমি আর দিদি নিয়েছিলাম। খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে এটা নিয়ে, কোথায় কি কম বেশি, কারণ আমি একদম পরিমাণটা স্ক্রিনে করিনি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। নমস্কার।